সুরি- সরিতা, ও সরিতা, উঠে যা। আজকে তুই আবার বাথরুম করে দিয়েছিস। ছি ছি ছি, বাথরুমের গন্ধ বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। কাউরি জোরে জোরে ডাকছিল, কিন্তু ও উঠছিল না। তখনই ওর বন্ধু চলে আসলো। সরিতা, ও সরিতা, তুমি ওঠো, কাজে যাবা না? ছি ছি কাকিমা, বাড়িতে কিভাবে এটা বাজে গন্ধ দিচ্ছে। ওটা তো আসবোই, সরিতা তো বিছানায় বাথরুম করে দিয়েছে। ও আবার করে দিয়েছে। ও মাই গড। শিবানী তখনই বাড়ি থেকে চলে গেল। আর একটু পরে সরিতার ঘুম ভেঙে গেল। উঠে গেছিস ম্যাডাম? উঠে গেছি তো, নিজে জামা কাপড় কেচে নে। তুই আবার বাথরুম করে দিলি। ও নো, আমি আজকে আবার বাথরুম করে দিলাম বিছনায়। তুই অত উড়েমিশি করিস তো কি করা যাবে? বিছানা থেকে তোর ওঠা যায় না, তাই তুই বিছনা বন্ধেই বাথরুম করে দিস। ও তো আলস করা ভালো না। একটু একটু আগে তোর বন্ধু এসেছিল শিবানী, ও জেনে গেছে তুই বিছানায় বাথরুম করিস। ও মা, তুমি অন্য কিছু তো বলতে পারতে, বললো আর এখন কাজে গেলে তার সবাই আমাকে ইনসাল্ট করবে আমার। সরিতা এইভাবে ঘুম দিয়ে উঠলো। ওর নজর ন্যাপকিসের উপরে গেছে। না মা, এখন আমি বিছনায় বাথরুম করবো না, পেয়ে গেছি উপায়। সরিতা ওখান থেকে চলে বাজারে চলে গেল, আর ওখান থেকে ডাইপার নিয়ে আসলো। আরে তুই ডাইপার নিয়ে আসলি কেন? আমাদের তো বাড়িতে কোনো ছোট বাচ্চা নেই। ওরে মা, এটা বাচ্চাদের ডাইপার না, এটা বড়দের ডাইপার। তুমি ভালো করে একটু দেখো। ডাইপারটা তো আমি নিজের জন্য এনেছি, কোনো বাচ্চার জন্য না। রাত্রিবেলা বাথরুম করার জন্য উঠতে না হোক, আর এখন বেডও গিলা হবে না। ও পরের দিন থেকে ডাইপার পরা স্টার্ট করে দিয়েছে। অনেক আগের কথা। সরিতা ছোটবেলা থেকেই রাত্রিবেলা ঘুম দিয়ে ওঠার, বাথরুম করার জন্য উঠতে না হোক তাই জন্য ও বিছনায় বাথরুম করে দিত। ওর এই অভ্যাসটাই আগের থেকে রয়ে গেল। ও বড় হলেও বিছনায় বাথরুম করে দিত। এখন থেকে সরিতা জবও করে, আর ওটা মেন্টেনেন্স কোম্পানিতে কাজ করতো। আর এখন থেকে ওর অভ্যাসটাও যায় না। ও বিছনায় বাথরুম করতে থাকতো। ওর অফিসের ছেলে মেয়েকেও জানতো সরিতা যে বিছনায় বাথরুম করে দেয়। সব বাঁচার জন্য সরিতা এখন থেকে প্যাম্পাস পরা স্টার্ট করে দিয়েছিল। এইভাবে কয়েকটা বছর কেটে গেল। সরিতার অফিসে একটা ছেলে সরিতা খুব ভালোবাসতো। আর একদিন ছেলের নাম রোহিত ছিল। আর ওদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল ও নিজের থেকেই জানতে পারলো না। সরিতা, সরিতা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। সরিতা, ইউ আর মেরি মি। এই কথাটা শুনে সরিতা খুব খুশি হয়ে গেল। আর ওরা নিজের নিজের বাড়িতে কথা বলা স্টার্ট করে দিল। আর কয়েকদিনের মধ্যে ওদের দুজনের বিয়ে হয়ে গেল। কিন্তু রাহুলের মা বাবা গ্রামে থাকতো। ওরা কয়েকদিনের মধ্যে গ্রামে সরিতাকে নিয়ে গ্রামে চলে গেল। আর সরিতার ওইখানে খুব ভালো করে গৃহপ্রবেশ হলো।